আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন হচ্ছে বিকেল 5:30 বাজে। তো আমাদের ছাগলগুলা আমরা রাস্তায় ছেড়ে দিছি, ঘাস খাওয়ার জন্য। তো ভিউটা অনেক সুন্দর। বর্ষাকাল, মানে এখন হচ্ছে আশ্বিন মাসে অর্ধেক। এখন আপনার পানি অনেক বাড়তেছে, ঠিক আছে। দেখেন রাস্তার সমান পানি হয়ে গেছে। এগুলো হচ্ছে ধান ক্ষেত, আর এগুলো হচ্ছে কুচির পানা। কী অবস্থা দেখছেন? ছাগলে কি খায়? আপনি যা অভ্যেস করাবেন আপনার গরু ছাগল তাই খাবে, ঠিক আছে। এখন এতক্ষণ ঘাস খাইছে, এখন আবার আমার ছাগল এই যে এখানে মানে কচুরি পানা খাচ্ছে, কচুরি পানার পাতা খাচ্ছে। তাতে কি আমার ছাগল মারা যাবে? যাবে না। আমার ছাগল মারাও যাবে না, পাতলা পায়খানাও করবে না, কারণ এতক্ষণ শক্ত ঘাস খাইছে। এখন আবার কচুরি পানা খাচ্ছে, আবার একটু পরে যায় সাইডে শেষনি খাবে, আবার বিন্না ঘাস খাবে। আবার ওই সাইডে আছে ধান, রাস্তার উপর দিয়ে ধান আছে কিছু, ওগুলা খাবে, ঠিক আছে। সব কিছু মিশিয়ে ওরা খায়। দেখেন কী অবস্থা, কচুরি পানা খায়, ঠিক আছে। তো গরু ছাগল যাই খামার টামার যাই করেন, তো সব কিছু খাওয়ানোর অভ্যেস করবেন, তাতে আপনি খামার টিকাইতে পারবেন। ওই শুধু দানাদার দিয়া আপনার খামার টিকবো না, ঠিক আছে। তারপরে আর শুধু ওই যে ভিটামিন ক্যালসিয়াম সাররা খাওয়াবেন করবো, ঠিক আছে। আপনি কি বাবার জমি বিক্রি করে খাওয়াবেন? তো খামার টিকাইতে হলে আপনাকে সব ধরনের ঘাসের কোনো বিকল্প নাই, ঠিক আছে। ঘাস যত খাওয়াতে পারেন তত আপনি খামার করে লাভবান হতে পারবেন, ঠিক আছে। আপনি শুধু দানাদার দিয়ে লাভবান হতে পারবেন না। দানাদার দিয়ে খামার করা কখনোই সম্ভব না, ঠিক আছে। এগুলা ভুল ধারণা। অনেকেই শখের বসে কোটি কোটি টাকা আছে এসে খামার করে বসে, করে কিছুদিন চালায়, বাবার টাকা আছে, টাকা শেষ, বন্ধ করে দেয়। আসলে প্রকৃত প্রান্তিক খামারি যারা আগে থেকে করে আসছে, ওরা একমাত্র খামার টিকাইতে পারবো, ঠিক আছে। তাছাড়া আপনার বর্তমান কিছু আছে ভদ্রলোক খামারি, প্যান্ট শার্ট পরা খামারি, ওদের খামারটি কোনো মতেই টিকানো সম্ভব না। আমাদের মতো খামারি যারা আছে এরা একমাত্র খামার ফাংশনটা টিকে রাখতে পারবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।